নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। হাইকোর্টের সম্পূর্ণ স্থায়ী পদে নতুন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে সকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে এই পোস্টে কত ভ্যাকান্সি রয়েছে, সেই সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, বয়সসীমা কী লাগছে, কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, পরীক্ষার সিলেবাস কি, আবেদন করার শেষ তারিখ কবে, আবেদন করতে গেলে ফিস কত লাগবে এবং তোমাদের এখানে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচি থেকে। তোমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ডের রাঁচি হাইকোর্ট থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্লার্কস ইন সিভিল কোর্টস অফ দ্য স্টেট অফ ঝাড়খণ্ড। তো এখানে তোমাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। তো এখানে দেখো, তোমাদের ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকান্সি তোমাদের রয়েছে 410টি। এর মধ্যে আনরিজার্ভের জন্য রয়েছে 130টা, এসসির জন্য 58টা, এসটির জন্য 143টা, BC 1 38, BC 2 14, EWS 27টা। তো দেখো, তোমরা পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু বা অন্য রাজ্য থেকে অ্যাপ্লাই করলে তোমরা শুধুমাত্র কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ইউআর ভ্যাকান্সির জন্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিন্তু রিজার্ভেশন পাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেটটা উল্লেখ করে দেওয়া হয়েছে, যেখানে ফর্ম ফিল আপ এই মুহূর্তে চলছে। লাস্ট ডেট রয়েছে 9/5/2024। আচ্ছা, এরপর দেখো, তোমাদের এখানে বেতন বলা হয়েছে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে বেতন কাঠামোটা বলা হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে। সঙ্গে দেখো, শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েশন বা সমতুল্য ডিগ্রি তোমাদের থাকতে হবে। যে কোনো শাখায় তোমরা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে বা সমতুল্য ডিগ্রি পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সঙ্গে তোমাদের বলা হচ্ছে কম্পিউটার নলেজ থাকা তোমাদের আবশ্যিক, অর্থাৎ অবশ্যই তোমাকে কম্পিউটার জানতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে আর কি বলা হচ্ছে, তোমাদের এখানে বয়স সীমা কী লাগবে দেখে নাও। এখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী ইউআর ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু তোমাদের 21 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড রাজ্যের যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশন রয়েছে এবং বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব তোমাদের এখানে অ্যাপ্লাই প্রসেস এবং সিলেকশন প্রসেস। তো এখানে বলা হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য তোমাদের কিন্তু তোমাদের কালার ফটো, সিগনেচার এবং সার্টিফিকেট তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। জেপিজি বা জেপিজি ফরম্যাটে তোমাদের এখানে 10 থেকে 50 কেবির মধ্যে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। আর সার্টিফিকেট তোমাদের 100 কেবি থেকে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করার কথা এখানে বলে দেওয়া হয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 500 টাকা। বাকি ঝাড়খণ্ড রাজ্যের SC ST ক্যাটাগরি এবং PWBD ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 125 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গ থেকে অ্যাপ্লাই করলে কিন্তু 500 টাকায় ফি তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। আচ্ছা, এরপর দেখো, তোমাদের আর কি বলা হচ্ছে, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা দেখিয়ে দিই। দেখো, তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে লিখিত পরীক্ষা নেবে 90 নাম্বারে, যেখানে তোমাদের সময় থাকবে 2 ঘন্টা। আচ্ছা, এরপর তোমাদের হবে কম্পিউটার স্কিল টেস্ট, যেটা তোমাদের কোয়ালিফাইং নেচার রয়েছে, শুধুমাত্র পাস করলেই হবে। এটা তোমাদের 5 মিনিট সময় থাকবে। আর তোমাদের 15 নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? এবারে দেখো, তোমাদের এখানে বলা হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস, যেখানে গ্রুপ 1 জেনারেল ইংলিশ কম্প্রাইজিং অফ ইংলিশ কম্প্রিহেনশন, ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ওয়ার্ড পাওয়ার, যেখানে তোমাদের 20 নাম্বার থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ এসে রাইটিং, সেখানে 10 নাম্বার থাকবে। অর্থাৎ তোমাদের জেনারেল ইংলিশ কম্প্রিহেনশন, গ্রামার, ইংলিশ ওয়ার্ড পাওয়ার সব মিলিয়ে কিন্তু 20 নাম্বার রয়েছে। আর তোমাদের ইংলিশ এসে রাইটিংয়ের ওপর কিন্তু 10 নাম্বার রয়েছে, ঠিক আছে? গ্রুপ 2 রয়েছে অবজেক্টিভ জেনারেল নলেজ বা জিকের প্রশ্ন, যেখানে তোমাদের 30 নাম্বারে কিন্তু জিকের প্রশ্ন আসবে। গ্রুপ 3 রয়েছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট অফ ম্যাট্রিক স্ট্যান্ডার্ড, যেখানে 30 মার্কস রয়েছে। অর্থাৎ তোমাদের এখানে ম্যাথ থেকে এবং সেই সঙ্গে রিজনিং থেকে তোমাদের কিন্তু 30 নাম্বার থাকবে।
আচ্ছা, এরপর দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে। তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হচ্ছে jharkhand.highcourt.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশনটাও এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ওকে।